আচ্ছা, আজকের ক্লাসটা হবে কি কম্পিউটার ও ক্যালকুলেটর নাকি অধ্যায় 14। অধ্যায় 14 ক্যালকুলেটর ও কম্পিউটার। আচ্ছা, ক্যালকুলেটর ও কম্পিউটার, ঠিক আছে। এখন ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনাটা হবে হচ্ছে ক্যালকুলেটর নিয়ে। ওকে স্যার। ক্যালকুলেটর কি? হ্যাঁ, ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র নাকি। জি স্যার। সাধারণ গণনার জন্য হস্তচালিত মানে হাতে চালানো, মানে ম্যানুয়ালি হাতে চালানো একটি কি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। কি দ্বারা চলে? বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা। তোমাদের বইয়ের প্রথমেই আছে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর কয় ধরনের? ক্যালকুলেটর সাধারণত দুই ধরনের। হ্যাঁ, কিন্তু স্যার আমার মানে আব্বুর কাছে এই দুই ধরনের ক্যালকুলেটর বাদেও আরেকটা ক্যালকুলেটর আছে, ওটা এই যে ইলেকট্রিক। ইলেকট্রিক সাধারণত দুই ধরনের, এই দুইটার সাথে পরিচিত বেশি, ঠিক আছে। একটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর। সাধারণ ক্যালকুলেটর, সাধারণ ক্যালকুলেটর কোনগুলো? তোমরা যেগুলো ব্যবহার করো, তোমরা সাধারণ গুলো ব্যবহার করো না? জি স্যার। স্যার এই যে আমার কাছে সাধারণ ক্যালকুলেটর আছে। আর একটা কি বৈজ্ঞানিক ক্যালকুলেটর। জি স্যার। ওকে, এখন সাধারণ ক্যালকুলেটর সচরাচর যে হিসেবগুলো করা হয় দোকানে ব্যবহার করা হয়, এবং ছোট যে হিসেবগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। আর বৈজ্ঞানিক ক্যালকুলেটর গুলো কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন সায়েন্টিফিক কাজে, ল্যাবে ব্যবহার করা হয়। তারপরে তোমার সায়েন্টিফিক যে ম্যাথ গুলো আছে সেগুলোতে এই বৈজ্ঞানিক ক্যালকুলেটরটা বা সায়েন্টিফিক ক্যালকুলেটরটা আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। বুঝতে পারছো? আচ্ছা, সাধারণ ক্যালকুলেটরের থেকে বৈজ্ঞানিক ক্যালকুলেটরের হিসেবটা অনেকগুলো হিসেব একসাথে করা যায়, বুঝছো? আচ্ছা, এখন আসি ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করব। তোমাদের এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকবে, তবে এখান থেকে সংক্ষিপ্ত, তারপরে তোমার টিক চিহ্ন এবং শূন্যস্থান এই টাইপের আসার সম্ভাবনা থাকে। সিকিউটা এখান থেকে আসবে না। কথা বুঝতে পারছো? সিকিউটা কিন্তু তোমাদের এখান থেকে আসবে না। ইরফান, সিকিউ আসবে না, বুঝতে পারছো কি? বুঝতে পারছি, সিকিউ আসবে না। আমাদের সিলেবাস আছে তো, সিলেবাসে মানে সিকিউ মানে আসবে না। হ্যাঁ, সিকিউ আসবে না। সিকিউ এর জন্য 8টা অধ্যায় সিলেক্ট করে দিয়েছে, ওই 8টা অধ্যায় ভালো করে করলে আর কোনো কিছু দরকার নেই। 8 8 64, মানে 8টা না, 8টার একটু বেশি। ওই যে পরিমাপ আছে, সময়, তারপরে এর সাথে কয়েকটা অবলিক দেওয়া আছে, তো এরকম কয়েকটা আছে। আচ্ছা, যেহেতু আমরা এখন ক্যালকুলেটর ও কম্পিউটার শিখবো, এটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে 2 গুণ 2 গুণ 3 সমান কত, হ্যাঁ, এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করবে? তাহলে প্রথমে কি কাজ করবে ভালো করে বুঝো। প্রথমে ক্যালকুলেটরটা কি করবে? অন করবে, অন বাটনে ক্লিক করবা। তারপরে কত ক্লিক করবা? 2। এই যে 2 একটা ক্লিক করবা, এরপরে আর একটা বাটন কি ক্লিক করবা? গুণ। তারপরে আবার কত? 2। তারপরে আবার কি? গুণ। এরপরে আবার কি? 3। তারপরে কি ক্লিক করবা? সমান। তাহলে সমান ক্লিক করলেই তুমি কি পাচ্ছ? উত্তর পাইতেছো। বুঝতে পারছি? তাহলে উত্তর কত হবে? 2 দুগুণে 4, 3 4 কত? 12। এখন বলো যে এটার হিসাব বের করতে হলে একটি বন্ধ ক্যালকুলেটরে তোমাকে কয়টি বোতাম চাপতে হবে? বন্ধ ক্যালকুলেটরে 7টা।
7টা। ইরফান? স্যার 7টা। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা জিনিস, বন্ধ ক্যালকুলেটর এবং কি খোলা অবস্থায় ক্যালকুলেটর বা অন যেটা থাকবে। বন্ধ ক্যালকুলেটর যেটা, এটাকে তো তোমাকে আগে অন করতে হবে। অন করার জন্য অন বাটনটা ক্লিক করতে হবে। আলকাবির বুঝতে পারছো? জি স্যার। তাহলে অন বাটনটা ক্লিক করতে হবে, তারপরে কত 2 ক্লিক করতে হবে, তারপরে কত এই যে গুণ ক্লিক করতে হবে, তারপরে আবার কত 2, তারপরে আবার গুণ, তারপরে 3, তারপরে কত সমান, তারপরে তো আমি উত্তর পাবো। তাহলে সমানে ক্লিক করলেই উত্তর পাইতেছি, এটার তো আমার প্রয়োজন নাই। তাহলে কয়টা বাটন চাপতে হবে? 7টা। কয়টা? 7টা। আচ্ছা, এটাকেই যদি বলে যে ক্যালকুলেটর যদি অন অবস্থায় থাকে বা খোলা থাকে, তাহলে কয়টি বোতাম চাপতে হবে? 6টা। একটি বোতাম কি হবে? কমে যাবে। ঠিক আছে, কোন বোতামটি কমে যাবে? এই যে অন আছে না, এই অনের বোতামটি কি হবে? কমে যাবে। ক্লিয়ার? জি স্যার। বর্ণ বুঝতে পারছো? বর্ণ? জি স্যার আমি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা আমারই বেশি কঠিন কিছু না, এটা একবারেই সাধারণ অঙ্ক। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো, সমস্যা নাই। যে স্যার আমি তো এটা বুঝতেছি না, এরকম যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে বলবে। এবার ক্যালকুলেটর ব্যবহার করে এটা করে দিবা। 32 বিয়োগ 34 গুণ 23 ভাগ 25, এটা করো। স্যার -1.84। -1.84। আর উত্তর দাও, আলকাবের উত্তর দাও, বর্ণ উত্তর দাও। স্যার 0.72। আলকাবির বলো। আলকাবির বলো, আলকাবির। আচ্ছা, এখন আমি করি, দেখো প্রথম কাজ কি করব? প্রথম কাজ কোনটা হবে তোমরা বলো? বন্ধ ক্যালকুলেটর হলো অন করা। হ্যাঁ, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আমি এই যে 23 কে কি করব? 25 দ্বারা ভাগ দিব। 23 কে কি করব? 25 দ্বারা। হ্যাঁ, তাছাড়া কেমনে করবা? এটা তো হবে না। 23 কে 25 দ্বারা ভাগ দিব। আমারটা ভুলে যেতে পারে তাহলে 9, 5 9 45 এর 5, সাথে থাকে কত? 4, 9 2 18, 18 4 কত? 22। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এই যে 0। ঠিক আছে, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 25 দোকানে কত? 50। তাহলে বলো এটা কত পাইছি? 0.92। তাহলে এটা ক্যালকুলেশন করে কত পাইলাম? 0.92। তাহলে 32 বিয়োগ 34 গুণ 0. কত? 92। এখন এটার সাথে এটা আমরা কি করব? গুণ করব। 32 বিয়োগ গুণ করো, কেউ একজন গুণ করো, এটা গুণ করে কত আসে বলো? স্যার 31.28। 31.28। আমারটা ঠিক আছে? জি স্যার। 31 না 33? 31 স্যার, 31। 31.28। এখন কি করব? এটা থেকে এটা বিয়োগ করব। স্যার আমার ঠিক আছে, 0.72 আমার ঠিক ছিল। 0.72। এখন একটা কথা বলি স্যার, আমরা যদি বলো। স্যার আমরা যদি 34 গুণ 23 এর আগে করি তাও তো একই উত্তরে আসতেছে। 34 গুণ 23 এইটা করে ভাগ করে পরে বিয়োগ করে দেব। 34 গুণ 23 এটাকে 25 দ্বারা ভাগ দিছো,
ভাগ দেওয়ার পর একই উত্তর আসছে। হ্যাঁ আচ্ছা, একই উত্তর আসতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এক উত্তর আসবে না। ঠিক আছে, এই জন্য নিয়ম যেটা, এই নিয়ম অনুযায়ী করবে। হয়তো এক্ষেত্রে উত্তরটা এক আসছে, কিন্তু সব ক্ষেত্রে ভাগের কাজটা আগে করব, তারপরে গুণের কাজ করব, তারপরে কিসের কাজ করব, বিয়োগের কাজ, তারপরে যোগের কাজ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বদমাসের নিয়মটা ফলো করতে হবে। আর তুমি যদি এটা ক্যালকুলেটরে সরাসরি করতে চাও তাইলে কিন্তু ভুল উত্তর চলে আসবে। হ্যাঁ, ক্যালকুলেটরে কি কত আসছে, আর যদি ও সাইন্টিফিক ক্যালকুলেটরে করতে চাও তাহলে এটা ডিরেক্টলি উত্তর পেয়ে যাবে। আর তোমাদের ক্যালকুলেটরে কেমন আসছে, নরমাল ক্যালকুলেটরে? স্যার আমার আসলে -1.8। হ্যাঁ হ্যাঁ, ওই সাধারণ যে ক্যালকুলেটর আছে সে এই নিয়মটা বুঝবে না, সে প্রথমে এই কাজ করে নেবে, তারপরে এটা, তারপরে এটা, ধারাবাহিক ভাবে করবে। ঠিক আছে, মানে ওই মেমোরিটা তার মধ্যে ঢোকানো না। আচ্ছা, তাহলে বুঝতে পারছো এটা কিভাবে করবো? ওকে, ঠিক আছে। স্যার আজকে কি রেকর্ড ক্লাস করতেছেন? হ্যাঁ, রেকর্ড হইতেছে। ও আচ্ছা, ঠিক আছে। সাথে চললো তো, বুঝতে পারছি। তাহলে এটা বুঝতে পারছো তোমরা? 1 মিনিট। আচ্ছা, এখান থেকে আরো কিছু প্রশ্ন থাকতে পারে, যাকে প্রশ্ন করবো সে উত্তর দিব। জি স্যার। এখানে দেখতে পাচ্ছ, বলছে এর জন্য ক্যালকুলেটর অন থাকা অবস্থায় কয়টি বোতাম চাপতে হবে? স্যার কাকে ধরছেন? এটা বলবে আলকাবির। আলকাবির। জি স্যার, 5টা। ওকে, বর্ণ বলো। স্যার অন থাকা অবস্থায় 5টা। 5টা না স্যার, সমান চিহ্ন যদি না দিয়ে তাহলে 4টা। আমার প্রশ্ন আগে বুঝো, যে এর জন্য 32 গুণ 15, এটা অবশ্যই তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে না? জি স্যার। আচ্ছা, এর জন্য ক্যালকুলেটরে অন থাকা অবস্থায় কয়টি বোতাম চাপতে হবে? ইরফান বলো। মনে করো তোমার টিক চিহ্ন আসছে ক নাম্বার, মনে করো এটা টিক চিহ্ন আসছে ক নাম্বার কত, 5, খ নাম্বার কত, 6, গ নাম্বার কত, 7, ঘ নাম্বার কত, 4। হ্যাঁ, এর বলো। ইরফান বলো। স্যার অ্যান্সার বের করতে হলে নাকি জাস্ট এটা টাইপ করতে হলে? তোমার প্রশ্নই এটা, যে এর জন্য ক্যালকুলেটরে, মানে ক্যালকুলেটর অন থাকা অবস্থায় কয়টি বোতাম চাপতে হবে? স্যার 5টি। কয়টি? 5টি। ক নাম্বার? আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি, যে 3, 2 গুণ 1, 5 কয়টা হলো? কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 5টা। তোমরা দেখতে পাচ্ছ যে 5টা। এর জন্য ক্যালকুলেটরে এখানে কিন্তু প্রশ্ন একটু বুঝতে হবে। যদি এই যে এখানে লিখছি এর জন্য, মানে এর জন্য, আর কিছু কিন্তু লিখে নাই। ঠিক আছে, সেক্ষেত্রে 5টা। যদি বলা হতো এখানে এর ফলাফলের জন্য, কিসের জন্য? এর ফলাফলের জন্য, তখন কয়টা হতো? তখন 6টা হবে। আলকাবে 6টা। জি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এই যে এটা একটা প্রশ্ন, বলছে অন থাকা অবস্থায় এই ফলাফলটি পেতে কতটি বোতাম চাপতে হবে? অপশন এগুলোই, বুঝতে পারছো?
বুঝতে পারছো কি? স্যার উত্তর দিব? হ্যাঁ বলো, বর্ণ বলো। স্যার 5টি। ইরফান বলো। স্যার 6টি। 6টি। আল কাবির বলো। 6টি। 6টি। আল কাবির ব্যাখ্যা দাও 6টি কিভাবে? স্যার হচ্ছে আমাদের সংখ্যা আছে 1 2 আর হচ্ছে স্যার মোট সংখ্যা আছে স্যার 3টা আর হচ্ছে একটা যোগ চিহ্ন অর্থাৎ 4টা সমান চিহ্ন 5টা। 1 2 3 4 5। হ্যাঁ তুমি উত্তর দিছো কয়টি? 5টি না 6টি? 5টি বলছি স্যার। 5টি বলছো? 6টি বলছি স্যার। 6টি বলছি। হ্যাঁ আমি তো শুনছি 6টি। ইরফান বলছে 6টি বলছিল ভুল করে। হ্যাঁ আমি বলি ইরফান এবং আল কাবির দুজনে বলছে 6টি, এই জন্য তো আমি ব্যাখ্যা চাইছি। হ্যাঁ আচ্ছা এবার উত্তর ঠিক আছে। ওটা ধরছে যে মানে যে 9টা ডিকশনারি মনে করছে। ইরফান বুঝছো? ওটা ধরছি মানে যে 9 ওখানে আমরা দুইটা শব্দ মনে করছি। ওকে ঠিক আছে, তাহলে কয়টি হলো? 5টি। 5টি বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এখন আরেকটি প্রশ্ন দিব। তোমাদের টিপ ছিল এরকম টাইপেরই আসবে। অন বা এসি এক একটা ক্যালকুলেটর এক এক রকম থাকে। হ্যাঁ এরপরে 1, এরপরে কি দশমিক, এরপরে কি 2, এরপরে গুণ, এরপরে কত 4, এরপরে কত দশমিক, এরপরে কত 5, এরপরে কত সমান। এটার ফলাফল কত আসবে সবাই বের করো। এটার ফলাফল দেখা যায়? এটা কিন্তু দশমিক আছে। হ্যাঁ এটার ফলাফল বের করো। স্যার বলবো? বলো। স্যার লাস্টেরটা 5 নাকি 6? লাস্টেরটা 5। 5। ওকে স্যার 9। 9 সবাই উত্তর বের করো। স্যার ফলাফলটা বের করবো না কয়টার সময় টাইপ করতে হবে এটা বলবো? না আমি ফলাফল চেয়েছি, ফলাফল। ওকে স্যার। স্যার 5.4। স্যার 5.4। তোমরা কি জানো যে তোমরা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না? জানি। ওকে তাহলে এই অঙ্কগুলো তখন কি করবা? স্যার আমি মানে হচ্ছে কি করি কি 1.2 আর 4.5 কে 10 দিয়ে গুণ করি, তারপর যত হয় মানে 12 গুণন 45 গুণ করে যত হবে ওটার মাঝখানে মানে যে এক ঘর আগে একটা দশমিক বসাই দিই স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি। এখন কথা হলো যে তুমি যে গুণ করো, গুণ করলে হবে না করলে কোনো সমস্যা নেই। 4.5 আমি দশমিক দেখবোই না, মনে করবো দশমিক নাই। 5 দুগুণে 10-এর শূন্য, সচরাচর যেভাবে গুণ করি এভাবে করবো। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকে 1, 5 একে 5 আর একে 6, 1 ঘর বাদ। 4 দুগুণে 1, 4 একে কত 4, 0 14 4, হাতে থাকে 1, 4 আর একে 5, 1 1। তাহলে এখানে 1 ঘর এখানে 1 ঘর, কয় ঘর? 2 ঘর পর দশমিক, এই যে 2 ঘর পর দশমিক, তাহলে কত 5.4। বুঝতে পারছো? তাহলে উত্তর কত হবে? 5.4। ক্লিয়ার? এখানে তোমাদের এই টাইপেরই প্রশ্ন আছে, তাছাড়া আর কোনো প্রশ্ন নেই। তোমাদের কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, বা কোনো প্রশ্ন তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারো। আচ্ছা তাহলে এখন দেখে একটা অঙ্ক দেওয়া যায় কিনা। দেখো 153 পৃষ্ঠা 2 নাম্বার, একবারে শেষে 153 পৃষ্ঠা শেষে একটা অঙ্ক আছে। একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু, এই কাগজটিকে 10 ভাঁজ করা হলে
তার পুরুত্ব কত হবে? এটা একটু তোমরা সমাধান করো। স্যার পুরুত্ব হচ্ছে এই যে 1। কত হবে? 1 1 হবে। তোমরা কি বের করতে পারছো? কারণ 0.1 এটার সাথে আমি 10 কি করব? গুণ করব। গুণ দিব। তাহলে গুণ করলে 10 কি কত? 10। এই যে 1 ঘর পর দশমিক, এই যে 1.0 মানে কত? 1 হবে। 1। এটা উত্তর। ক্লিয়ার? বুঝতে পারছি কি? জি স্যার ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কম্পিউটারটা দেখব। ঠিক আছে, ক্যালকুলেটরে যেগুলো ছিল এগুলোই এখন আমরা দেখবো যে কম্পিউটার। আসলে কম্পিউটার জিনিসটা কি? সবাই তো কম্পিউটার দেখছো, তাই না? জি স্যার। তাহলে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। তাহলে কম্পিউটার কি করতে পারবে? ক্যালকুলেটরের থেকে অনেক বড় গণনা করতে পারবে। আচ্ছা, যেমন মনে করো যে এই যে বিভিন্ন কোম্পানি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিভিন্ন সেক্টর আছে, এদের যদি মাসিক স্যালারি বা বেতন, মনে করো যে কোনো একটা কারখানায় কি আছে, কারখানায় বা ফ্যাক্টরিতে, ঠিক আছে, 10,000 শ্রমিক আছে। কতজন? 10,000। এদের এক একজনের বেতন এক এক রকম, এবং এদের কেউ একদিন অ্যাবসেন্ট করছে, কেউ 2 দিন অ্যাবসেন্ট করছে, কেউ 3 দিন অ্যাবসেন্ট করছে। এই টোটালটা হিসেব খুব সহজে যেন বের করা যায়, এই জন্য কম্পিউটার ব্যবহার করা যায়। এবং কম্পিউটারের কোন টপিকটা বের করা হয় সেটা হচ্ছে এক্সেল। ঠিক আছে, এটার সাহায্যে খুব সহজে অনেক বড় বড় সমস্যাগুলো কি করা যায়? সমাধান করা যায়। এরকম দেখবে যে এক্সেলে দাগ দেওয়া থাকে, এবং তুমি মনে করো হাজার হাজার যোগ বিয়োগ গুণ ভাগ অনেকগুলো এক জায়গায় করবে, জাস্ট ওইগুলো উঠাইবা। এখানে উঠানোর পরে মনে করো 2, 3, 4, 5, 6, এটা জাস্ট সিলেক্ট করে সাম করে দিবা, তাহলে এখানে তোমার সমষ্টি চলে আসবে। জাস্ট একটা ক্লিকে এত বড় সব সমস্যার মানে সব উত্তরগুলো কি হবে? বের হয়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছো? টেস্ট করে দিলেই হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে এটা কি কম্পিউটার ছাড়া করা যাবে না? ক্যালকুলেটরে কি করা যাবে? যাবে না। তাহলে কম্পিউটার হচ্ছে কি? কম্পিউটার হলো যে ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। হ্যাঁ, তাহলে কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশেই থাকে না, এটি আমাদের লেখচিত্র ও ছবি সংগৃহীত উপাত্ত স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, মানে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসের ভিতরে ডিফারেন্স কি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করছো। ইনপুট ডিভাইস যেটা দিয়ে কি তুমি কম্পিউটারকে তথ্য কি করতে পারবা? দিতে পারবা। এখন কিবোর্ড তো সবাই চেনো না? কিবোর্ড চিনো? জি স্যার। আচ্ছা, কিবোর্ডে যদি আমি টাইপ করি, মনে করো 2 আছে, কিবোর্ডে যদি 2 টাইপ করি, তাহলে সেখানে কি হবে? কম্পিউটারে 2টা ইনপুট হিসেবে নিয়ে নিবে, তাই না? তারপর আবার যদি মনে করো 2 যোগ 1 টাইপ করি, তখন আমি কি পাবো? 3 পাবো। ঠিক আছে, তার মানে কম্পিউটারে যেগুলো দিয়ে আমি কি যে কোনো তথ্য বা কোনো কিছু প্রবেশ করাতে, মাউস, কিবোর্ড এগুলো ইনপুট ডিভাইস। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর সহজভাবে যদি বলি, মাউস মনে রাখবা, মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, আর প্রিন্টার কি আউটপুট ডিভাইস। তুমি একটা সুন্দর কি করছো, এই যে যোগ বের করছো বা এটা তুমি ক্যালকুলেশন করছো, এগুলো করতে তোমার কি ব্যবহার করা হয়েছে? মাউস ব্যবহার করা হয়েছে, তারপরে কি কিবোর্ড ব্যবহার করা হয়েছে। এবং এগুলো যখন কি করবা, তুমি একটা বের করবা, পেজ বের করবা, তখন তোমাকে কিসের সাহায্যে বের করতে হবে? প্রিন্টারের সাহায্যে, তাই না?
তাহলে এটা কি ইনপুট আর এটা কি আউটপুট, বুঝছো? ও জি স্যার, এবার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে কোথায় ছিলাম? কম্পিউটারের বিভিন্ন অংশ, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, টাচপ্যাড। টাচপ্যাডটা কোথায় থাকে? কম্পিউটারে থাকে না ল্যাপটপে থাকে? ল্যাপটপে থাকে। হ্যাঁ, টাচপ্যাডটা কোথায় থাকে? ল্যাপটপে সংযুক্ত থাকে। হ্যাঁ, ল্যাপটপ এবং কম্পিউটার। আচ্ছা, এই যে ল্যাপটপের একটা সুবিধা আছে, হ্যাঁ, আবার অসুবিধাও আছে। ল্যাপটপ আর একটা কি কম্পিউটার। ল্যাপটপের সুবিধা হচ্ছে এটা যেখানে মন চায় সেখানে কি করা যায়? বহন করা যায়। আর এটা কি বহন করা যায় না। আরেকটা, কম্পিউটারে অনেক ভারী কাজ করা যায়, ল্যাপটপে সেটা যায় না। জি স্যার। হ্যাঁ, ল্যাপটপে সেটা কাজ করা যায় না, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর তোমাদের কিছু প্রশ্ন ধরি। এখানে তোমরা যে কম্পিউটারটা চালাও, এই কম্পিউটারটা কিভাবে চলে, অথবা তোমরা যে ফোনটা ব্যবহার করছো, এই ফোনটা স্যার, আমি ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ, যে ফোনটা ব্যবহার করা হচ্ছে বা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা হচ্ছে, এটা কিভাবে চলে তোমরা কি জানো? পুরোটা কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে চলে। এটা জানা আছে? কিসের মাধ্যমে চলে? সফটওয়্যারের মাধ্যমে। কম্পিউটার যেটা, সেটা হচ্ছে উইন্ডোজ এর মাধ্যমে চলে, উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে। জানো তোমরা? জি স্যার, জানি। আচ্ছা, আর এই যে ফোনগুলো চালানো হয়, আমরা যে ফোনগুলো চালাইতেছি, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েড সিস্টেম অপারেটিং, ঠিক আছে? আর একটা আছে তোমার অ্যাপেল, যেগুলো এগুলো হচ্ছে আইওএস। iOS, জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন করি, কম্পিউটার হার্ডওয়্যার ড্যাশ দ্বারা পরিচালিত হয়? আল কাবির বলবা। কম্পিউটার হার্ডওয়্যার এখানে ড্যাশে কি বসবে বলো? আল কাবির। আল কাবির বলো। আল কাবির আছো? আল কাবির, জি স্যার, বলেন। এই যে একটা প্রশ্ন দিছি, যে হ্যাঁ, স্যার। কম্পিউটার হার্ডওয়্যার ড্যাশ দ্বারা পরিচালিত হয়, কি দ্বারা পরিচালিত হয়? স্যার, উইন্ডোজ। উইন্ডোজ কি? স্যার, সফটওয়্যার। গুড, উইন্ডোজ সফটওয়্যার দ্বারা কি পরিচালিত হয়? কম্পিউটারের প্রধান অংশ কয়টি জানা আছে? স্যার, 5টি। কম্পিউটারের প্রধান অংশ কয়টি? 5টি। কি কি বলো? স্যার, কিবোর্ড, মাউস, মনিটর, টাচপ্যাড, আর হচ্ছে এটা কি জানি, সিপিইউ। এখন তোমাকে যদি বলে ল্যাপটপ কম্পিউটার, তখন তুমি সেটা কি বলতে পারো? ল্যাপটপ কম্পিউটার হোক আর কম্পিউটার হোক, যেটাই বলুক না কেন, চারটি। দেখাও, এই যে বই দেখো, দেখো এই যে একটা ডেস্কটপ কম্পিউটার, একটা ল্যাপটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারে সিপিইউ আছে, মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে। কয়টা আছে? চারটা। কয়টা আছে? চারটা। এই যে দেখো, ল্যাপটপ কম্পিউটার আবার কয়টা আছে? টাচপ্যাড, কিবোর্ড, তারপরে সিপিইউ, মনিটর, ঠিক আছে? এখানে মাউসের প্রয়োজন নাই। তাহলে ল্যাপটপ কম্পিউটারেও কয়টা? চারটা।
4টা। তাহলে কি হবে, কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। ভুল হবে কি? বুঝতে পারছি। বুঝতে পারছো না? আমার সাথে কথা বলবো না। এই ছেলে, আমি বেড়াতে নিয়ে যাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি যে সাধারণ ক্যালকুলেটর সচল করতে ড্যাশ বোতাম চাপতে হয়। কি বোতাম চাপতে হয় সাধারণত? অন বা সি? অন বা সিই না, অন বা এসি। ও হ্যাঁ, এসি। অন বা স্যার এসি। আমার ক্যালকুলেটর সি লেখা আছে। তোমার ক্যালকুলেটরে সি আছে? স্যার এই যে আমি ক্যামেরা অন করছি। ওকে ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা স্যার আমার কাছে অন বা সি আছে। ওকে, সমস্যা নাই। তবে সাধারণত অন বা এসি এগুলোই থাকে। হ্যাঁ, অপশন থাকলে তোমার এটাই থাকবে। যেহেতু তোমার বইয়ে অন বা এসি দিয়ে শেখাইতেছে, তোমরা এটাই দিবা। এখন তোমাদের কাজ হচ্ছে এখান থেকে তোমরা টিক চিহ্ন পড়বা, শূন্যস্থান পড়বা এবং সঠিক উত্তরটি খাতায় লেখো। মানে কি, টিক চিহ্ন এটা তো বললামই, এগুলো সংক্ষিপ্ত, এগুলো পড়বা। পড়তে গিয়ে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স করে আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। এখানে আমার মনে হয় না যে বেশি আর কোনো সমস্যা হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের আগামী শনিবার কি পরীক্ষা আছে মনে আছে কি? শনিবার হচ্ছে আমাদের বাউবি নাকি বিজ্ঞান? শনিবার কি পরীক্ষা আছে, বাউবি না বিজ্ঞান? স্যার রুটিন আনপিন হয়ে গেছে। ওকে ঠিক আছে, যেটাই হোক আমি আনপিন করলাম আর কি। আচ্ছা যাই হোক, যে পরীক্ষাটা আছে রুটিনটা প্রয়োজনে আবার দিয়ে দিব। তোমরা ওটা সুন্দর মতো প্রিপারেশন নিয়ে নিবা, ঠিক আছে? আর যে ভুলগুলো বাংলাতে করছো এখানে কিন্তু প্রশ্নগুলো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখবা। হ্যাঁ, এবং তোমরা কি করবা, আন্ডারলাইন করবা, সবুজ কালি দিয়ে আন্ডারলাইনটা করতে পারো। এভাবে যদি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার খাতার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। যেহেতু এটা একটা সংক্ষিপ্ত ক্লাস ছিল ক্যালকুলেটর এবং কম্পিউটার নিয়ে, এখানে ডিপলি ওইভাবে কোনো আলোচনা নেই, এবং যেহেতু এটা সিকিউ নেই এই জন্য আমরা এমসিকিউ এসকিউ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো সবাই ভালো করে পড়াশোনা করো। আর কার কোন অধ্যায় থেকে আবার ক্লাস করতে চাও এটা আমাকে জানিয়ে দিও। হ্যাঁ, এর পরবর্তী ক্লাস। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আগামী দিন আমরা উপাত্ত বিন্যস্তকরণ করবো। ওকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।